আমার এই করেছে ওর হিসাব দেওয়া পর্যন্ত তার কোনো নিস্তার। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে থাকলে, কয়জন? 10 জন লোক যদি কারো আন্ডারে থাকে, একজন যদি তার বিরুদ্ধে বলে, ওখানেই তার হাসর নাসর হয়ে যাবে। 10 জনকে সমানভাবে চালাতে হবে। এখন আমরা বললাম আল্লাহ জিকির করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন জিকিরকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার জিকিরে যারা হেফাজত করবে আমি তাদেরকে হেফাজত করে দেব। কার কথা? এই জন্য হাফেজ বানাবেন ঘরে। কি বানাবেন? হাফেজদের শরীর পচে না, হাফেজদের কলিজা পচে না, এই মাটি আল্লাহর জিকিরকে খাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? আরো জোরে বলে। আল্লাহর গুণ কয়টা? রাসূলের নাম কয়বার এসেছে কোরআনে? কয়বার? 4 বার। রাসূল কোথাও যেতে কয়জন সাথে নিতেন? 4 জন। কয়জন? 4 জন, 40 জন, 400 জন, 4000 জন। আবার রাসূল বলতেন মান সাফারা লিওহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে সে শয়তান। সে কি? কষ্ট হচ্ছে? তোমার ছেলে ঘুমাচ্ছে না? 2 জন যে সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে মুহসিন। কমসে কম কয়জন? 3 জন। কমসে কম 3 জন হলে একজনকে আমির বানান। যেমন চেয়ারম্যান যখন ঘুরে, একা কখনো ঘুরবা না, মোটরসাইকেলে একা কখনো থাকবা না। কমসে কম কয়জন? 3 জন। চেয়ারম্যান, মেম্বার, এদের শত্রু আছে না নাই? কথা কন না কেন? বন্ধু আছে, শত্রু সব সময় নিরাপত্তা নিয়ে চলবেন। আপনারা যারা টিচার আছেন, হেড টিচারদের শত্রু থাকে। এবার তো পোলাপানে ঘাড়ে ধরে ধরে টিচার করে নামাইছে। বেয়াদবি করবা, লেখাপড়া হবে না। তবে কিছু টিচার অনৈতিক কাজ করেছে, ঠিক না ঠিক? চরিত্রহীন কাজ করেছে শিক্ষকরা, অন্যায় ভাবে বাচ্চাদেরকে ফেল করিয়েছে, অন্যায় ভাবে বাচ্চাদেরকে বের করে দিয়েছে। আছে না নাই? আল্লাহ এই সমস্ত বাজে টিচার থেকে আমাদেরকে হেফাজত করুন। ভালো টিচারের দোয়া নিবা। রাসূল বলছেন দুনিয়ার উপরে লানত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপরে লানত, শুধু আল্লাহর জিকির ছাড়া। যখনই আপনি জিকির ভুলে যান, জিকির ভুলে গেলেন দীর্ঘ সময়, আবার যখন জিকির করেন ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? উযকুরুল্লাহ ইযা নাসিত। যেমন সারাদিন ভাত খেয়েছেন, বিসমিল্লাহ পড়তে মনে নাই, রাতে শোয়ার সময় বলেন বিসমিল্লাহি আউয়ালাহু, তাহলে পুরা খাওয়ার ভিতরে বিসমিল্লাহ লিখে দিবেন কে? কি সুন্দর আল্লাহর কাজ দেখেন। আপনি শুইলেন, মনে নাই আপনার আয়াতুল কুরসি পড়তে, এরকম হয় কি না? কথা কন না, কি করবেন? ঘুম থেকে উঠে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি যা চাইবেন তা কবুল করে নেবেন কে? আমরা জিকিরের জন্য যদি জানও দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? তবে জিকির নিজেরা বানানো জায়েজ নাই। জিকির বানিয়েছেন কে? আমাদের অনেক হুজুররা জিকির বানায়। জিকির বগুড়াতে নাই, অবশ্য আমাদের এখানে নেই। হ্যাঁ, আসেনি? কোথেকে পাইছে? সাথে সাথে পিটা মাই। মসজিদে জিকির করবে, বের করে দেন। আল্লাহ ছাড়া কারো জিকির মসজিদে করা জায়েজ নাই। কোথেকে পেয়েছো? আমি একবার টাঙ্গাইল দিকে আসতেছিলাম, তো মাগরিবের নামাজের জন্য এক মসজিদে ঢুকছি। জামে ছিলাম, একটু লেট হয়ে গেল। দেখি যে দরজা বন্ধ চলছে। এখন আমি বাতি দিছি, মানে ঠেলা চড়ে কইতেও পারতেছি। আমি কি করছেন? কয় হুজুর আগে জিকির করছি, এখন শরীর গরম করি। এই শরীর গরম করা জায়েজ নাই। জিকির করবেন চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মা ফাতেমা আসলেন রাসূলের কাছে। রাসূল তখন গনিমতের মাল বিলি করছেন।
হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে বিলি করা শেষ। আমাদের দেশের চোররা টাকা খরচ করার জায়গা পায় না, অথচ ৩৩,০০০ হেফজখানা পড়ে আছে, বাচ্চাগুলো খেতে পায় না, ঠিক না ঠিক? ওস্তাদেরা বেতন পায় না, এগুলো চোখেও দেখে না শয়তানেরা। ২ লক্ষ মসজিদের ইমামদের বেতন এখনো সবচেয়ে কম, সবচেয়ে কম। কত বেতন পায় ইমামদের? বেতন কত? হ্যাঁ, কি হয় এই বাজারে? ৩,৫০০। একটা ঠেলাওয়ালা, অটোওয়ালা ডেইলি কামায় ১,০০০-এর বেশি, ঠিক কিনা? আর ইমামের বেতন ৩,৫০০। তারপরেও কি সুন্দর জামা, মুখে মুচকি হাসি। আর ওই চোরগুলো অফিসে বসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। মুখে কোনো হাসি নাই, সালাম নাই, ঠিক যাবে ঠিক? আর ইমাম সাহেবের মুখে সালাম দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ অল্পের মধ্যে বরকত দিয়ে দেন কে? তবে আমাদের দেশে যেগুলো দেশ চালিয়েছে সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা ইমামদেরকে ঠকানোর জন্য, ঠিক যাবে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিলি করছেন। মা ফাতেমা আসলেন, কি হয়েছে? মা ফাতেমা আসলেন, বলতে পারলেন না বাবাকে যে বাবা আমার হাত ঠোস পড়ে গেছে, আমার কোমরে দাগ পড়ে গেছে। কলসি টানতে টানতে বাপকে বলতে পারলেন না, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেয়েদেরকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল আস্তে করে উঠে গেলেন, উঠে গিয়ে মা ফাতেমার বাড়িতে, ও ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে বলো? আলী বলছে ইয়া। ফাতেমা বলছে আব্বা আমি বলতে পারছি না, আলী থেকে শুনেন। আলী বলছে আপনার মেয়ে জাতা ঘুরায়, বুঝেন তো? ওই যে আগের ডাল পিষ্টতে কি দিয়া জাতা, জাতা ঘুরায়, ঘুরাতে ঘুরাতে হাতে টোল পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে আর সামান্য মেম্বারের মেয়ে কোটিপতি, ঠিক না ঠিক? এমপির তো কথাই নাই, মন্ত্রিত্ব ঠ্যাঙে মাটিতে নাই। সততার জন্য ৩ বার পুরস্কার পেলেন মন্ত্রী। আল জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে ১০,০০০ কোটি বাংলাদেশের লুট করে নিয়ে গেছে। উনি হলেন সৎ। উনি কি সৎ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা আর কি হয়েছে বলো? বলছে আব্বা কোমরেও দাগ পড়েছে কলসি টানতে টানতে, আমাকে একটা গোলাম দেন। রাসূল ৩টা কথা বললেন। কয়টা? আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। না বললে হারাম হয়, চাইলে পুরো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আঙ্গুল তুলে ৪ টুকরা হয়ে যায়, ঠিক কি না? পা তুলে ৭ আকাশে চলে যান, রাহমাতাল লিল আলামিন। হায় হায়, মনোযোগ নাই তোমার। মনোযোগ কোথায়? ওই পিছনে একটা ঘুমাইতেছে, বালিশে না ঘুমাসে। তুমি ঘুমাইলে তো আমি শুয়ে পড়ব। আপনাদের কি ঘুম আসে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? চেয়ারম্যান কই? বলো বলো বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীর চাঙ্গা হচ্ছে। দেখেন না মসজিদে কতক্ষণ পরে পরে ইমাম কি বলে? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ সিস্টেম শিখিয়েছেন। যদি চুপচাপ গিয়ে দাঁড়ায় থাকতে হতো তাহলে সবগুলো হুইয়া পড়তো। এই বাবারা একটু আরে কি করবে তোমরা? বসে দেখতেছো, ওরা একটু দাঁড়ায় দেখতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে সমাধান দিলেন। শোনো ফাতেমা, প্রথম বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ঘরের কাজগুলো নিজেই করবা। ঘরের কাজ করলে হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। ঘরের কাজ, ঘরের ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, ঘরে রান্না করতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা পুরুষেরা নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, চাকরি একটু করে সে চিত হয়ে শুয়ে পড়ে, মোবাইল টিপে অথবা টিভি টিপে, ঠিক যাবে ঠিক? 2 বছর 5 বছর পরে স্ট্রোক, গাল ব্যাকা, হার্ট অ্যাটাক হয়। আপনি সব সময় কর্মক্ষম থাকবেন। যারা খেতে কাজ করে তাদের শরীর ভালো না খারাপ? এতগুলো খায় ভাত, পান্তা ভাত, কি ভাত? লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে।
পান্তার যে মিনারেল আছে, এই মিনারেল আপনার শরীরকে এমন ভাবে সুস্থ করে দিবে আপনার কোনো ওষুধের দরকার নাই। পানি ভাত খাই কি দিয়া? কাঁচামরিচ আর কিছু দাও, পেঁয়াজ আর কি? আলহামদুলিল্লাহ, সবার জিহ্বায় পানি খেয়ে। অথচ আমাদের পয়সালারা খায় কি? কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি, সেহারাও হয়ে যায় বিরিয়ানি। 2 দিন পরে হাত নষ্ট, বাল নষ্ট, ঠিক না? ঠিক। সাধারণ মানুষ খেয়ে কামে যায় মাটিতে। মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সিজদা দিতেন, মাটিতে পড়ে থাকতেন রাহমাতাল লিল। যত মাটিতে থাকবেন তত শরীরটাকে ভালো করে দিবেন কে? ফাতেমাকে বলছেন আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই। আরেকটা দোয়া দিচ্ছি ফাতেমা, আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা যদি করো সব ক্লান্তি দূর করে দিবেন কে? রাতে যখন শুইতে যাইবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আবার রাসূল বলেছেন এই তাসবিহগুলো যারা করবে কাজাবদিল বাহার, সাগরের ফেনার সমতুল্য গুনাহ তার maaf করে দিবেন কে? আল্লাহ maaf করে দিবেন। মিশরীয় একজন বৈজ্ঞানিক, জাপানের, তিনি মানুষ যে কোরআন পড়ে পানিতে ফু দেয় এটার উপর গবেষণা করলেন। তিনি গবেষণা করে দেখলেন টেলিস্কোপ দিয়ে যখন মানুষ কোরআন পড়ে মানুষের মুখ থেকে নূরের একটা আভা বের হয়, কারণ কোরআন পুরোটাই নূর, ঠিক না? ঠিক। যখন পানিতে ফু দেয় ওই পানিতেই নূরটা ঘুরতে থাকে। এই নূর যখন কেউ পেটে দেয় তার সব রোগ ভালো হয়ে যায়। এজন্য যারা কোরআন পড়ে তাদের শরীর ভালো থাকে, ঠিক না? ঠিক। হেফজখানার ছেলেদের শরীর ভালো না খারাপ? খায়ও ভালো, শরীরও। আমার ছিল একটা মাদ্রাসা, 100 কেজি চাল খেত 100টা ছেলে, দৈনিক 100 কেজি, সকালে দুপুরে রাতে দৈনিক 100 কেজি খাইতো 100টা ছেলে। কেন? ওদের তো আর কোনো খানা নাই। আমাদের বাচ্চারা ঘরে এটা খায় ওটা খায়, চিপস খাইছেন তো রুচি শেষ।